আজকে ডিপুর থেকে তেল যেগুলো উঠবে সেগুলো আছে নতুন দাম কার্যকারী হবে। এখানে আছে গতকালকের ডিপুর থেকে যে তেলগুলো আসছে আগের রেটের, আজকে যত সময় আছে আমরা এখান থেকে দেওয়ার চেষ্টা করব। একবারে আছে মানে আশা করতেছি যে যত সময় যায় আর কি। এখানে পেট্রোল 116 টাকা সামথিং 42 পয়সা, এবং আছে অকটেন 120 টাকা সামথিং, যেটা হ্যাঁ সরকার পূর্ব নির্ধারিত রেটে। জেলা প্রশাসনের আছে নির্দেশনা যে নতুন রেট কার্যকর হবে ডিপু থেকে আজকের থেকে তেল ওঠা যেগুলো থাকবে। কত রেটে বিক্রি হচ্ছে? 135 টাকা 45 পয়সা। কে বলছে? কে জি, কে বলছে? এই যে এখানে তো লেখা রয়েছে। এটা হচ্ছে আগের তেল, মানে আজকের থেকে ডিপু যেটা উঠবে সেটা, আজকে ডিপুর থেকে যেটা আসবে সেইটা ওই রেটে। আমি তো বলে গেছি, আমি একটু 8টার আগে এসে স্টার্ট করে আমি বলে গেছি এটা হবে না। আচ্ছা হলো, হ্যাঁ আমি বলতেছি এটা 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 কই নির্দেশনা সেটা তাহলে কি মানছে না? ওইটা কি করছে? ওই যে রেট হচ্ছে 135 আর 140 দিছে কেন? হ্যাঁ হ্যাঁ আগের দামে আমি আপনার বলে গেলাম না। হ্যাঁ ডিপু থেকে আজকে যেগুলো আসবে সেগুলো আছে নতুন দামে। গতকালকে যে রেটে আসছে আজকে শেষ হওয়া পর্যন্ত ওই রেটে। আমি আপনার কি বললাম কি? না এটা 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 কারেকশন করেন, এখনই কারেকশন করেন, কোনোভাবেই করা যাবে না। জেলা প্রশাসনের নির্দেশনা মানছে না কেউ। না এটা আচ্ছা আমি 8টার আগে এসে এখানকার ম্যানেজার এবং হচ্ছে মালিক পক্ষের ছোট ছেলেকে আমি বলে চলে গেছি যে হচ্ছে আমি বাসায় যেয়ে আবার আমি আসছি। এসে কি দেখলেন? এসে তো দেখলাম যে হচ্ছে এই প্রথমে শুরু করছে ওই দামেই, পরে আবার মনে আমি যাওয়ার পরে এটা মনে করছে আর কি। এটা কোনোভাবেই ঠিক হয়নি। হ্যাঁ অবশ্যই কমবে, অবশ্যই কমবে। বিক্রি করছিল এখানে তো 135 টাকা 45 পয়সা পেট্রোল, আর হলো এখানে 40 টাকা 140 টাকা 45 পয়সা হলো অকটেন। ওই দামে বিক্রি করতিস তো এখন, বর্তমানে এখন বিক্রি করতেছে ওই দাম। কিন্তু ডিজিটে ওই যে ট্যাগ অফিসার রয়েছেন, ডিজিটের নির্দেশনা ছিল পূর্বের দাম থাকার কথা, কিন্তু এখন তো এরা মজুদ যে তেলটা যেটা আছে এটা তো গতকালের তেল। এখন তো হলো দেখাচ্ছে তা করতিস না তো এটা তো অনিয়ম। প্রশাসনের নির্দেশনা মানছে না। প্রশাসন বা কোনো প্রধানমন্ত্রীর কোনো আইন কোনো এখানে চলতিস না আর কি। ট্যাগ অফিসার তো আছে, ট্যাগ অফিসার কি করছে? ট্যাগ অফিসার হলো এখানে ওনার কথাও তো শুনতিস না। 135 টাকা পেট্রোল নিচ্ছি, 1000 টাকা অকটেন নিচ্ছি। এখন নতুন যে দাম নির্ধারণ করেছে সেই দামে নিচ্ছি আর কি, 140 টাকা 45 পয়সা। কাল থেকে সরকার নতুন দাম ঘোষণার পর থেকে আমরা সকাল থেকে নতুন দামে বিক্রি করতেছি, আমরা মানে রাত 12টার পর থেকে। আচ্ছা, তো গতকালকে জেলা প্রশাসক একটা মানে নির্দেশনা দিয়েছিল যে তেল আপনাদের মজুদ আছে সেটা পূর্বের নির্ধারিত যে দাম ছিল সেই দামে বিক্রি করতে হবে। ডিপো থেকে নতুন তেল আসার পরে সরকারের বর্তমান নির্ধারিত দামে বিক্রি হবে সেটা। তাহলে মানে আপনারা এই নির্দেশনা পেয়েছেন? জি না, আমরা তো নির্দেশনা পাইনি। আমাদের কালকে তেল বেচা পর যেটুকু আছে আজকে আমরা সকালে সেটুকু আমরা ছেড়ে দিচ্ছি আমরা সরকার নতুন নির্ধারিত দামে। তাহলে জেলা প্রশাসকের নির্দেশনা তাহলে তো মানা হচ্ছে। এটা তো আসলে জেলা প্রশাসক থেকে আমরা এমন কোনো তথ্য পাইনি। আমরা সরকার যে দামটা ঘোষণা করছে রাত্রে থেকে আমরা সেই দামে আমরা বিক্রি করতেছি। সরকার নতুন যে দাম নির্ধারণ করছে ঘোষণা করছে আমরা সেই দামে বিক্রি করতেছি। আমরা পেট্রোল 125 টাকা 45 পয়সা, অকটেন 140 টাকা 45 পয়সা, আর ডিজেল হচ্ছে 115 টাকা 40 পয়সা। আমরা কখনো মানে দাম বাড়লে মানে ডিসি অফিস থেকে কখনো নির্দেশনা পাই না আমরা কখনো। তেলের দাম বেড়ে গেছে কাল রাত্রি, কি করবো এখন? দরকার যখন কিনতে হবে, 5 লিটার না কিনলে 3 লিটার কিনবো। আগের রেটে যদি তেল থাকে, আগের তেল যদি থাকে তাহলে অবশ্যই আজকে অন্তত এই দিনটা না নেওয়া উচিত বাড়তি রেটে। এটা সাধারণ জনগণের দাবি, আমারও দাবি। জেলা প্রশাসনের বেশি করে উদ্যোগ নেওয়া উচিত। জেলা প্রশাসন বলা সত্ত্বেও যদি না মানে তো এটা ক্ষতি তো জনগণেরই হচ্ছে।
আমি এতটুকুই বলবো যে ডিসি সাহেব যেন এটা নেক নজরে তাকায়। মানুষের মধ্যে পড়ে না। রাত 2টার সময় আসছি এখানে এই ভাই সিরিয়ালে ঢুকে যাচ্ছে আর কোন হোটেল থেকে বেরিয়ে এসে ক্ষমতার দাপট দেখাচ্ছে বলছে এখান থেকে তেল নেবো। খুব ভদ্রভাবে বলা হয়েছে কোনো রকমের কর্ণপাত করতেছে না। ও লোক তর্কিতেছে তার সাথে। ও লোক জড়িত, এই লোকের সাথে জড়িত।